আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তেলের পিঠা। এটাকে পোয়া পিঠাও বলে অনেক অনেক জায়গায়। এই পিঠা কিন্তু আপনি যে কদিনই রেখে খান, এটার ফুলকো ভাব কিন্তু একটুও পরিবর্তন হবে না। বাসায় যদি বৃদ্ধ আর বাচ্চা থাকে তাহলে এভাবে কিন্তু আপনি পিঠাটা বানিয়ে নিতে পারেন, অনেকটা সফট হয় খেতে। এটা কিন্তু ভীষণ মজার একটা পিঠা। পুরো ভিডিও জুড়েই কিন্তু অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি আমি। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে যে কখনো পিঠা বানায়নি সেও এত সুন্দর সুন্দর ফুলকো পিঠা বানিয়ে নিতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই আমি একটা বড় বোল নিয়েছি। বড় সাইজের বোল নিলে মাখামাখি করতে অনেকটা সুবিধা হয়। সব উপকরণ কিন্তু আজকে আমি এই কাপ দিয়ে মেপে দেখাবো। প্রথমে আমি এই কাপের 3 কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়াটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। আপনি যে কোনো চালের গুঁড়ো দিয়ে বানাতে পারবেন এই পিঠাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেকটা পরিমাণে সফট হবে। 1 চা চামচের মতো লবণ দিচ্ছি। একই কাপের হাফ কাপ চিনি দিচ্ছি। আমি এই পিঠায় যা যা উপকরণ ইউজ করব সব এই কাপ দিয়ে মেপে দেখাবো, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এবার চালের গুঁড়িটাকে একটু এগুলোর সাথে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর যেহেতু আমি গুড় আর চিনি দিয়ে করব, তাই গুড়টা রেডি করে নিচ্ছি। ছোট একটা প্যানে আমি সেই একই কাপের 1 কাপ গুড় দিয়েছি। আমি খেজুরের গুড় ইউজ করেছি, তাতে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর সেই কাপেরই হাফ কাপ মতো পানি দিয়েছি। গুড়টা জাল করে গলিয়ে বাটিতে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। আর লাগবে এখানে পানি। কুসুম গরম থেকে আরেকটু গরম পানি নিয়েছি, যেটা হাত দিলে সহ্য করা যায়, আবার মনে হয় যে উঠিয়ে ফেলি, এরকম টাইপের গরম নিতে হবে। এবার চালের গুঁড়ির মিশ্রণে পানি দিয়ে আমি হালকা হালকা মথে নিব। একবারে পানি দিব না, আমি একদম সামান্য সামান্য করে একটু একটু করে পানি অ্যাড করব। রুটির জন্য যেরকম ডো তৈরি করি, প্রথমে কিন্তু আমি পানি দিয়ে মথে মথে ওইরকম একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি যেরকম গরম নিয়েছি, গুড়টাও কিন্তু ওই রকমই গরম আছে। হাত দেওয়া যাবে কিন্তু বেশিক্ষণ আবার রাখা যাবে না। ঠিক ওই রকম গরম গুড়টাও আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। গুড়টা অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে মথেও নিব। একবারে পানি দিলে হয় কি, এটা একটা দানা দানা ভাব থাকে, তখন পিঠা হতে চায় না। আর আপনি যদি অল্প অল্প পানি দিয়ে প্রথমে একটা ডো তৈরি করে নেন আমার দেখানো অনুযায়ী, তাহলে দেখবেন ডোটার মধ্যে একটা সফট ভাব চলে এসেছে। আর এটা দিয়েই বেস্ট একটা পিঠা হয়। চিতল পিঠার ক্ষেত্রেও কিন্তু সেম এরকমই, কিন্তু গুড়টা ইউজ করতে হয়। এই পর্যায়ে কিন্তু 5 মিনিটের মতো আমি ডোটা ভালো করে মথে নিয়েছি। তারপরে বাকি গুড়টাও দিয়ে দিচ্ছি। আরও ভালো করে মথে নিব। এই পিঠার ক্ষেত্রে যত ভালো করে মথে নিবেন ততই পিঠা সুন্দর হবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিতে হবে না। ডোটা যতটুকু ঘন ছিল আমি মথে নেওয়ার পরে কিন্তু একটু হালকা লিকুইড হয়েছে। তারপর আমি আরেকটু পানি দিব, দিয়ে আবার ভালো করে মথে নিব। মানে এই পর্যন্ত আমার যতটুকুই পানি লেগেছে আমি কিন্তু একটু একটু করে দিয়েছি, একবারে পানি দেইনি। আর এখন আমার ডো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, ভিতরে কোনো দানা দানা ভাব নেই। সুজির মতো যে একটা দানা দানা ভাব থাকে, সেই ভাবটা কিন্তু এখন আর নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনি চাইলে বেশিক্ষণও রাখতে পারেন, তাও তো কোনো সমস্যা নেই। 2 ঘন্টা রেস্টে রাখার পর আমার গোলাটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছিল, তাই আমি পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানি ইউজ করতে হবে এখানে। গোলাটা কিরকম ঘন হবে সেটা অবশ্য দেখে আপনার বুঝতে হবে। বেশি পাতলা কিন্তু করা যাবে না, তাহলে পিঠা হবে না। এই গোলাটা কিন্তু একটু ঘনই হয়। যদি আপনার গোলাটা একটু পাতলা হয়ে যায়, তাহলে এই পর্যায়ে আপনি একটু আটা ইউজ করে নিতে পারেন। চালের গুঁড়ি অথবা ময়দা ইউজ করলে কিন্তু আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তার থেকে আপনি একটু আটা ইউজ করলে কিন্তু আপনি সাথে সাথে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখন পিঠাগুলো ভেজে নিব। একটা লোহার কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথম গোলাটা আমি বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি। তেলের পিঠার ক্ষেত্রে তেলটা গরম হওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় ভালো করে তেল গরম না হওয়ার জন্য গোলা ঠিক থাকার কারণেও পিঠা হয় না। একদম হাই হিটে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে আপনি পিঠাগুলো সব ভেজে নেবেন। কড়াই আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তখন মিডিয়াম আঁচে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন আমার প্রথম পিঠাটাও মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠেছে। এরপর পিঠাটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 2 পাশ উল্টে পাল্টে ভেজেছি আর 10 সেকেন্ড করে 20 সেকেন্ডে আমার কিন্তু পিঠা হয়ে গিয়েছে। যদি আপনার ব্যাটারটা ঠিক থাকে তাহলে পিঠা হতে কিন্তু বেশি সময় লাগবে না, আর ভিতরে সুন্দর করে হয়ে যাবে। পিঠা বানাতে কিন্তু অনেকটা পরিমাণে ধৈর্য লাগে। প্রথম প্রথম পিঠা বানাতে গেলে অনেক সময় দেখা যায় হতে চায় না। এতে করে অনেকে রেসিপির দোষ দেয়, কিন্তু এটার কারণ হলো অনেকেই বুঝে না যে গোলাটা কতটা পরিমাণে পাতলা অথবা ঘন রাখতে হবে।
অল্প অল্প করে গোলা নিয়ে যদি 2-3 বার আপনি এই পিঠাটা ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি পারবেন। তখন আপনি এমনিতেই বুঝে যাবেন কতটা পরিমাণে পাতলা অথবা ঘন রাখলে আপনার পিঠাটা ফুলে উঠবে আর নরম সফট হবে। আল্লাহর রহমতে কিন্তু এখন আমি ভালোই পিঠা বানাতে পারি। যেভাবে গোলা গলিয়ে দেই পিঠাটা কিন্তু ফুলে ওঠে। মাশাআল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস। কিন্তু প্রথম প্রথম কিন্তু আমার এই পিঠাটা ফুলে উঠতো না। বারবার চেষ্টা করার পরেই কিন্তু এখন আমি পারফেক্ট পিঠা বানাতে পারি। আর আমি এই ভিডিও জুড়ে যা যা টিপস দিয়েছি সেই টিপস ফলো করে যদি আপনি এই পিঠাটা বানান, ইনশাল্লাহ আপনি ব্যর্থ হবেন না। আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই সুন্দর করে ফুলে উঠেছে। আর পিঠা এরকম ফুলে উঠলে বানাতেও বেশ ভালো লাগে। এদিকে আমার কিন্তু সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলেছে আর ভিতরেও সুন্দর মতো হয়ে গিয়েছে। প্রথম থেকে একই মাপের চামিচ দিয়ে গোলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার প্রত্যেকটা সাইজ একই হবে। গুড় আর চিনি মিক্স করে যদি আপনি পিঠাটা বানান তাহলে এটার কালার খুবই সুন্দর আসে। আর বেশি মিষ্টি দিলেও কিন্তু এই পিঠাটা অনেক সময় ফুলে না, সেদিকেও খেয়াল রাখবেন। দেখেন দুই সাইড থেকে কি সুন্দর ফুলেছে আমার পিঠা। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কি সুন্দর ফ্লাপি হয়েছে। ভিতরে কিন্তু কোনো দলা বেঁধে যায়নি আর সুন্দর করে হয়েও গিয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর ফলো করে রাখতে পারেন, যাতে আমার পরবর্তী মজার মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায়। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন সবার জন্য আমার দোয়া আর অনেক ভালোবাসা রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।